এগুলো আমাদের জন্য নসিহত। আপনারা যারা বাবার বয়সী আছেন, কিয়ামতের ময়দান একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানের সন্তান বাবার বিরুদ্ধে কথা বলবে। একজন নারী সে সমাজের 4 জন পুরুষের বিরুদ্ধে কথা বলবে। যখন একজন নারীকে জাহান্নামে দেওয়া হবে, তখন সে বলবে, মওলা আমার বাবা তো আমাকে শরীয়তের ব্যাপারে সতর্ক করে নাই। তখন ওই নারী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে, বলবে, মওলা আমার স্বামী তো আমাকে শরীয়তের ব্যাপারে কোনো প্রকারের সতর্কবাণী দেয় নাই। একজন মহিলা তার সন্তানের ব্যাপারে অভিযোগ করবে, বলবে, আমার ঘরে তো আমার ছেলে উপযুক্ত ছিল, সে তো আমাকে সতর্ক করে নাই। নারী বলবে, মওলা আমার ঘরে আমার একজন উপযুক্ত ভাই ছিল, সে তো আমাকে সতর্ক করে নাই। এই জন্য আমার নবী বলেন, যারা দয়ুস, নিজের পরিবারকে যারা কন্ট্রোল করতে পারে না, মহব্বতের তাড়নায় পড়ে, ভালোবাসায় আসক্ত হয়ে যারা নিজের পরিবারকে শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডে উন্মুক্ত সমর্থন দিয়ে দিয়েছে, তারা হলো দয়ুস। আর আমার নবী বলেন, দয়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা কি আমার কথায় মনে কষ্ট আনছেন? কথা আমার না, কথা রহমতুল্লাহ আলামিন নবীর কথা। এইগুলা আমাদের সমাজ, আমাদের জীবন ব্যবস্থায় আমরা যদি কোরআন সুন্নাহকে অনুসরণ করতে না পারি, আমরা যদি আমাদের জীবনকে যদি কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে না পারি, তাহলে আজকে আপনারা দেখতেছেন গোটা পৃথিবীর অবস্থা কেমন।